সবচাইতে বড় খবরে আমরা নজর রাখছি। রামনবমীর মিছিলের অংশগ্রহণকারীদের পুলিশি বাধার অভিযোগ তুলে ইসলামপুরের রাজ্য সড়কে বসে প্রতিবাদ জানাচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। পুলিশ রামভক্তদের গাড়ি ছেড়ে না দেওয়া পর্যন্ত তাদের এই অবস্থান বিক্ষোভ জারি রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামপুরের বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রামনবমীর মিছিলের অংশগ্রহণকারীদের পুলিশি বাধার অভিযোগ তুলে ইসলামপুরের রাজ্য সড়কে বসে প্রতিবাদ জানাচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। পুলিশ রাম ভক্তদের গাড়ি ছেড়ে না দেওয়া পর্যন্ত তাদের এই অবস্থান বিক্ষোভ জারি রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামপুরের বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়। রামনবমীর মিছিলের অংশগ্রহণকারীদের পুলিশি বাধার অভিযোগ তুলে ইসলামপুরের রাজ্য সড়কে বসে প্রতিবাদ জানাচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। পুলিশ রাম ভক্তদের গাড়ি ছেড়ে না দেওয়া পর্যন্ত তাদের এই অবস্থান বিক্ষোভ জারি রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামপুরের বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়। এই বিষয়ে আমরা টেলিফোনে কথা বলবো আমাদের প্রতিনিধি অনন্তর সাথে। অনন্ত, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি বিক্ষোভের? দেখো পূজা, তোমাকে প্রথমে জানি নাকি এই মুহূর্তে কিন্তু পুনরায় কিন্তু শোভাযাত্রা বেরিয়ে গেছে রীতিমতো পুলিশ প্রশাসন সব গাড়িগুলোকেই ছেড়ে দিয়েছে। আমি জানা আছে পুলিশ সূত্রে, যেটা জানা গিয়েছিল সকাল থেকে কিন্তু রামনবমীকে কেন্দ্র করে একটা উত্তেজনা ছিলই। তাদের একটা ধারণা ছিল যে বিভিন্ন জায়গায় যারা ইসলামের বিভিন্ন এলাকা থেকে যারা শোভাযাত্রায় গাড়িগুলো আসবে তাদেরকে আটকে দেওয়া একটা আগাম একটা ইয়ে ছিল। সেই মতেই মিছিল শোভাযাত্রা শুরু হওয়ার পর কিছুদিনের মধ্যেই কিন্তু কলেজগুলো এলাকায় তারা ওই রাস্তার মধ্যে বসে পড়ে এবং তারা প্রতিবাদ জানিয়েছে। তারা জানিয়েছে, অভিযোগ জানিয়েছে ইসলামপুরের বিভিন্ন এলাকায় যেমন রামগঞ্জ, বলঞ্চা বিভিন্ন জায়গায় গাড়িগুলিকে আটকে দিয়েছে পুলিশ, এমনই অভিযোগ করেন। পরবর্তীতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা হস্তক্ষেপে কিন্তু সেই গাড়িগুলিকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। বর্তমানে শোভাযাত্রা চলছে। পূজা, ধন্যবাদ অনন্ত, সাথে থেকো। রামনবমী মিছিলে অংশগ্রহণকারীদের পুলিশি বাধার অভিযোগ তুলে ইসলামপুরের রাজ্য সড়কে বসে প্রতিবাদ জানাচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। পুলিশ রাম ভক্তদের গাড়ি ছেড়ে না দেওয়া পর্যন্ত তাদের এই বিক্ষোভ জারি রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামপুরের বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়। আপনারা দেখছেন সেই চিত্র। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, রামনবমীর মিছিলের অংশগ্রহণকারীদের পুলিশি বাধার অভিযোগ তুলে ইসলামপুরের রাজ্য সড়কে বসে প্রতিবাদ জানাচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। পুলিশ রাম ভক্তদের গাড়ি ছেড়ে না দিলে তাদের এই অবস্থান বিক্ষোভ জারি রাখবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন ইসলামপুরের বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়। গোটা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রামনবমী হয় আমাদের ইসলামপুরে। এটা আমাদের গর্ব। ইসলামপুরবাসী আমরা গোটা বছর অপেক্ষা করি এই দিনটির জন্য, কিন্তু প্রতিবার প্রশাসন নির্লজ্জভাবে যে বিভিন্ন গ্রাম থেকে যে রাম ভক্তরা এই ইসলামপুরের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে আসে তাদেরকে প্রশাসন প্রত্যেকবার বিভিন্ন অজুহাতে তাদেরকে আটকে দেয়, সেই সমস্ত গাড়িগুলোকে আটকে দেয়। তো এই জন্যই আজকে আমরা এখানে বসেছি যে না, প্রশাসনকে আজকের দিনে সবাইকে এই যে শোভাযাত্রায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া উচিত এবং সবাই যেন আনন্দ উপভোগ করতে পারে। তার জন্যই আমরা এখানে বসা, যে গ্রাম থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেখ এবং সবাই যেন এই আজকে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারে এই ব্যবস্থা করে দেখ। রামগঞ্জ থেকে প্রতিবারই গাড়ি আটকায়, এদিক থেকে দাড়িভিট থেকে গাড়ি আটকাচ্ছে, জগতাকার ভিতর থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে গাড়িগুলো আটকানো হয়েছে মাটিকুন্ডা এই রাস্তায়। তো প্রশাসনের কাছে আমি আবেদন রাখছি যে আজকের এই শোভাযাত্রায় সকলকে অংশগ্রহণ করার সুযোগ করে দেন আপনারা। যতক্ষণ না গাড়ি ছাড়বে ততক্ষণ অব্দি আমরা এখানে বসে থাকবো। প্রশাসন আটকাচ্ছে, বিভিন্ন জায়গায় পুলিশ বিভিন্ন অজুহাতে এই গাড়িগুলোকে আটকে দিচ্ছে। পুলিশ চাইছে এই শোভাযাত্রাকে যে কোনোভাবে বিঘ্নিত করার জন্য। একদম বেরোয় এসো। আমাদের রাম ভক্তদের আটকানো হয়েছে। কোথায় কোথায় আটকানো হয়েছে? কিছু কিছু জায়গায় বলঞ্চাতে আটকানো হয়েছে, তারপরে রামগঞ্জের আটকানো হয়েছে, চোপড়ার দিকটায় আটকানো হয়েছে। আমার কাছে যা মেসেজ আসছে, এখনই একটা বলঞ্চাটা শর্ট আউট হলো, যে বলঞ্চা ওরা ছেড়ে দিচ্ছে, বলঞ্চা ছেড়ে দিয়ে এখন রামগঞ্জে আটকে দিয়েছে। রামগঞ্জে আবার কিছু কিছু চোপড়াতে আটকে আছে।
আমার কাছে যা মেসেজ আসছে এখানে পুলিশ আটকাচ্ছে, তো ভলেন্টিয়ারটা এখনই আইসি সাহেব ওখানে ছিলেন, ওখানে মোটামুটি সরকার হলো রামগঞ্জ আর চোপড়াটা হলে আমি বারবার বার্তা দেওয়ার চেষ্টা করছি যেভাবেই হোক সবাই যাতে আটকে রাখছে সেটা যাতে এখনই ওরা চোপড়া আর রামগঞ্জ, আমি আমার কার্যকর্তাদের সাথে কথা বলবো, কার্যকর্তাদের সাথে কথা বলার পর মিছিল কি বের করবেন? আর নিরঞ্জন ওখানে যে আটকাচ্ছে না আমাদের বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।